যে দেখে নাম দেখে কাচি রান্না করার জন্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এবার এই 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 কি করতেছ কি মদিতা যে আমি সবার মতো করে রান্না করি না, আমি আমার মতো করে রান্না করি। ওরে মধু মধু রচ্চি বিরিয়ানি কত দূর হয়ে গেল কিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল, জুম্মা মুবারক। আপনাদের খালাম্মা আজকে কি করছেন গো? সকালবেলা উঠেই ভাত খাচ্ছে, কারণ কালকে রাত্রে সে খাওয়া দাওয়া করিনি। এই দুনিয়াতে না ভালো ব্যবহারের কোনো দাম নাই। যে যত ভালো ব্যবহার করব তার সাথে ততই খারাপটাই হইব। কান্দাকাটি বন্ধ কইরা তাড়াতাড়ি করে পড়েন, ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট না করলে আপনার আমি কেমনে ঘুরতে নিয়ে যাবো? তাড়াতাড়ি আইও। পারতা না? আম খাইবা? আমও খাইতে না? আমি পাইরা আমি খাইলাম। আমি যাইতেছি আম পারতে। তাড়াতাড়ি আইলে আইও। কই আয় না কে? তাড়াতাড়ি আইও। আইতা না? আচ্ছা আমি যাই আম পারতে। আমরা এখন আম পারতে যাইতেছি। আইতা না তো খাইও নাম পারতারবি। যেমনি উঠতে পারো সেমনি উঠতে এমনি পার। একটা পারিস, বেশি পারিস না, একটু বড় সড়ো দীক্ষা। আরে না, একটু বড় করে দেখি কেমন হয়। এবার প্রথম ফল এই গাছের প্রথম ফল। এবার ডান্ডি সহ পার। উরপেটা মনে হয় বড়। কে খাইব রে আম? আপনাদের খালামাই খাইব আম? পার বড়টা পাইরা দেখ, পরিস না আবার। পার এটাই পার সিরালা। আল্লাহ তবারক, এটা প্রথম গাছের ফল। এটা এইবারই প্রথম আইছে। জোড়াই পারছে, জোড়া সহ। আরেকটা নিচে ডি পাইরালা, সব ডিবল বেরোলে তো। এই যে দেখে নাম দেখে একটু ধরেন দেখি। এই যে ওমা এরকমই তো মা, আমার সাইজ কালার সেম টু সেম, আমাকে আগের গাছের মতন দেখেছে আমার। ও এইটাও ভাইরাল হইতে বল, সেম টু সেম সেই আগের। এই যে পাতার তোলা আছে একটা রে, শোনো থাক গুরফেটি থাক। মা ডালা জানি কেটা কাটছে এটা লাগে। তুমি ডালাটা কাটতে গেল কেন? আমাদের এক বছর আমরা আম ছাড়া আসছিলাম। গত এক বছর আমরা গাছের আম খাইতে পারিনি। আরে জোড়াটা গেল পইরা গেছে। আরে যদি একটা আম পারতাম তাহলে কি হইতো? এটি দেওয়া যেত না। এটি আরোহীর তবারক, আরোহী কান্দা কাইটা। দাঁড়াও আমরা গত বছর হইতেছে আম গাছে আম খাইতে পারি নাই। নিজের গাছের আম খাইছি কিন্তু নিজের গাছের খাইতে পারি নাই। তো এবার আল্লাহ তাআলা আবার আমাদের আরেকটা গাছে এইবারই প্রথম ফল হইছে। তো আমরা পারছি দেখি। আমি মনে করছিলাম এটা অন্য জাতের আম, আর আমার মার আমি কি বকা বকছি যে আমার গাছটা মেরা ফেলাইছে দীক্ষা। তো এইবারও দেখি সেম সেই আম, আমার আগের গাছের মতন সেম আম। কিন্তু অবশ্য এই আমগুলোর থেকে যে গাছটা মারা গেছে ওই গাছের আমগুলো আরো বড় ছিল, আরো সুন্দর ছিল। আর এই যে পরে যায় আরো এই দর, এই যে পরে যাইতেছে, এই যে এই যে ছোটটা আরে ছোটটা এই যে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এবার আমাদের গাছের আবার ভালোই ফল ধরছে মাশাআল্লাহ। যতটুকুই ধরছে না কেন চারা গাছের মধ্যে ভালোই ধরছে। তো এখন এগুলো আমরা খাবো। আমি অবশ্য এখন খাবো না, ইফতারের পরে খাবো। আমি যেহেতু রোজা, এই জন্য ইফতারের পরে খাবো। এই আর খেয়ে রিভিউ দিব আপনাদেরকে, মানে কেমন, এটা কি আমাদের আগের গাছের আমের মতন নাকি অন্যরকম। আমাকে ঘরের মানুষ আগে খাইছে, খাই বলতেছে আগের গাছের মতনই বলে আম। তো এবারে খাইয়ে আবার দেখবো, ট্রাই করবো এটাকে আগের গাছের মতন আম কিনা। আগের গাছের যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কেন আমাদের আগের গাছের আমগুলো এরকম ছিল, কাঁচা মিষ্টি আলু চাবায় খেলে যেরকম লাগে টেস্ট, ঠিক মানে আমটা এরকম ছিল। এত টক ছিল না, পাকলে এত পরিমাণে মিষ্টি ছিল বলার বাহিরে। তো ইফতারের পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আজকে আমাদের আয়োজন আছে বাসায়, কারণ মেহমান আছে। কি আয়োজন করি মানে পিকনিক করা হচ্ছে। আপনাদের খালাম্মা পিকনিক করবে, কি রান্না হবে সেটা আপনাদেরকে পরে দেখাবো ভিডিওতে। এত রাগারাগি কেন? দেওয়ার কাছে দে তো, খাই আর দেখবে কেমন লাগে। তুমি একটু খেয়ে দেখো কেমন, রিভিউ দাও।
সলিড রিভিউ দিব ওমাগো এত ঠাক এত ঠাক আমগো তো হয়ে গেছে আম চিকলা দিতা না দিয়ে তুমি খাইয়া দাও তুই খাইয়া দেখ কেমন লাগে করে ডাকি আমরা আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো প্রথমে আমরা দিয়ে দেবো, এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পেঁয়াজ সবটি দিয়ে দিব। আর এখানে করা হইতেছে পেঁয়াজ বেরেস্তা। কাচ্চি বিরিয়ানি রান্না করলে তো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই লাগবে, পেঁয়াজ বেরেস্তা ছাড়া তো কাচ্চি হবেই না। বেরেস্তার যে তেলটা ছিল তেলটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। খালাম্মা গো খালাম্মা কি কি দেখেন আপনার লাগা কি লইছি কি লইছো রসমালাই রসমালাই ফায়ার সার্ভিস লইছো হ্যাঁ ফায়ার সার্ভিস সাথে করে আনছি। ও দেখছেন না এটা কি এক নাম্বার এটা কি অনেক ভারী মধু রসমালাই। কি আপনি একলা খাইবেন না খালুরে লগে লগে খাইবেন? খালুরে লয়া না খাইলে তো পেট ব্যথা করব। সেটাই তো খালুরে আর আপনি একসাথে মিল্লা খাইয়েন। আচ্ছা তোরে লয়ালা মনে আচ্ছা আমি তো আছি আনলিমিটেড। ও আমাদের কাচ্চির মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদেরকে দেখাইতেছি। আমি সবার মতো করে রান্না করি না, আমি আমার মতো করে রান্না করি। আর এখানে হইতেছে আমি আলু ভাইজা রাখছি আর বেরেস্তা করে রাখছি, পেঁয়াজের বেরেস্তা। এই যে কাচ্চি রান্না করার জন্য হচ্ছে কোহিনুর যেই বাসমতি চালটা আছে এটা নিছি। তো আমি সবসময় কাচ্চি রান্না করার জন্য আমি কোহিনুর চালটা ইউজ করি, কিন্তু এই ব্র্যান্ডেরটা নাম সেটা ওই যে লাল প্যাকেটের যেটা থাকে ওইটা। তো ওই চালটা হচ্ছে আমি 270 করে আনি সবসময়, কিন্তু আমার এই চালটা আজকে 350 টাকা করে আনা লাগছে। আমি 350 টাকা করে মানে কোহিনুর চালটা আমি কখনোই কিনি নি। কিন্তু ওই যে আজকে মার্কেট বন্ধ ছিল শুক্রবার, যেহেতু শুক্রবারে হচ্ছে আমাদের এখান থেকে কাঁচা বাজারের মার্কেট বন্ধ থাকে, মানে মুদির দোকান যেগুলো। তো যার কারণে আমার দাম দিয়ে এই চালটা কিনে আনতে হয়েছে, কিচ্ছু করার নাই, ঠেকায় পরে আনতে হয়েছে আর কি। তো যেহেতু আমার বাসায় মেহমান আছে এই জন্য, আর মেহমান সবাই নিয়ে পিকনিক করা হইতেছে আজকে। তো এই যে বাসমতি চালটা আগে ঢেলে নিই, এটা ধুয়ে নিব ভালো করে। এই যে দেখেছেন চালটা ঢেলে নিচ্ছি। তো আজকে আমি 2 কেজি চালের বাসমতি চালের মানে কাচ্চি রান্না হবে। মুরগি হচ্ছে 2.5 কেজি আর চাল হচ্ছে 2 কেজি। মাংসটা একটু কম হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, জনপ্রতি একটা করে পিস, মানুষ হিসাব করে পিস করা হয়েছে। এটা ভালো করে চালটা ধুয়ে নিতে হবে, তারপর চালটা আমি সিদ্ধ করবো, মানে হাফ সিদ্ধ করে। এই যে আর মাংসটা আমি রান্না করে নিচ্ছি কারণ হইতেছে তাড়াতাড়ি হওয়ার জন্য, ঠিক আছে। এই যে দেখেন চালটা, কাচ্চি বাসমতি ছাড়া ভালো লাগে না, বাসমতি চাল লাগেই লাগে। চালটা সিদ্ধ করার জন্য আমি এখানে মশলা দিয়ে নিছি। মশলার মধ্যে হচ্ছে গরম মশলা দিছি, তেজপাতা দিছি আর হচ্ছে জিরা, আর এই মানে এটার কি বলে দারচিনি। এই দারচিনিগুলো খুবই ভালো, 1 নম্বর দারচিনি এগুলারই অন্যরকম একটা গ্রান, এটার থেকে আরেকটা দামি আছে। আর আমরা অনেক সময় যেটা খাই শাল, ওটা দারচিনির মধ্যে যেটা মানে নর্মাল শাল থাকে ওটা তেমন একটা গ্রাম থাকে না, কিন্তু এটা অল্প একটু দিলে অনেকটা গ্রাম থাকে আর কি। তবে আগে আমি টেস্ট করতে বলি কে আমি খামো এটা তোমাকে দিব না। ওই যে পেয়ারা মাখা, এখন আমরা খাবো পেয়ারা মাখা। আপনার খালামার জন্য তো আমি খাইতে পারলাম না, এখন আমরা পেয়ারা মাখা খাবো। এই যে পেয়ারা মাখা, বিসমিল্লাহ। পানি পালাই দিবি কি লেগে, সুন্দর করে ডাল, হ্যাঁ আস্তে আস্তে ডাল, বিসমিল্লাহ করে ডাল। এই যে এখন আমরা চালটা ঢেলে দিচ্ছি, এটা হাফ সিদ্ধ করবো আর কি। না না চাল ভাজবো কি কারণে, কাচ্চিতে ভাজে না তো। তোর আমি রান্না শিখাইতে ভবিষ্যতে রাঁধতে পারবি। এখন আমরা চালটা উঠে নিতেছি। এই চালটা মানে ভাতে বাড়ে কম, সবটাই ডাল। এখন আমরা আলু দিয়ে দেবো, অর্ধেক দিস। এখন আমরা দিয়ে দেবো, আজকে অন্যরকম করে রান্না করতেছি, বিরিয়ানির মশলা দিব এটার মধ্যে, একটু গ্রান লাগার লেগা। আজকে কাচ্চির মধ্যে হবে বিরিয়ানির গ্রান দিয়ে দাও। শুনছি দিয়ে দিলাম বেরেস্তা, এটার মধ্যে দিয়ে দেবো একটু ঘি, চাল সবটাই দিয়ে দিই। এই কোহিনুর চালটা একটু লম্বা কম, ভাতের চালের মতন লাগতেছে, আর ওই কোহিনুর চালটা কিন্তু অনেক বড় থাকে। এখন আবার দিয়ে দিব বেরেস্তা, যা আছে বেরেস্তাগুলো দিয়ে দিব, একটু ডেকোরেশন করলাম একটু। এটার মধ্যে যদি এখন আলু বোখারা দিতে পারতাম, কিন্তু আলু বোখারা নাই। এই কিসমিস আছে রে,
কিশমিশ দিলেও ভালো লাগতো। এটা হইতেছে আমরা গুঁড়া দুধের সাথে জর্দা রংটা দিচ্ছি আর কি, একটু কালার হওয়ার জন্য। তারপরে ওর একটু দিয়ে দেবো ঘি বেশি করে, যেন গ্রান হয়। এই টেস্টটাই মানে এই গ্রানটাই কাচিটার মানে আসল গ্রান। তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমরা হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে নিতেছি, এটার একটা সুন্দর একটা কালার হবে প্লাস গ্রানও হবে। এখন আমরা বসাই দিলাম, এখন দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে। এখন তারপরে এটা দমে থাকবে প্রায় 10-15 মিনিটের মতো। ওরে মধু মধু রসমালাই হয়ে গেছে। কিরে নাইব, না ইয়া কি সার্ভে জানি সে মজা দে কাট কাট। তরমুজের কালারটা কি, বিসমিল্লাহ বলে খাও। তরমুজের সেই একটা কালার, সেই জোস। সেই স্বাদ, সেই মজা। এখন আমরা দেখি আমাদের কাচ্চি বিরিয়ানি কত দূর হয়ে গেল। কিরে বাপ বাইরে নেই কে, তাপ দাস নেই। এই 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 কি করতেছে এটা, কি করতেছে? এই এই এটা কি, এটা কি, এটা কি? এই বেড়াই জিয়ান বেড়াই দিকে দাঁড়া, দাঁড়া দিকে ধর, এটা ধর 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 শিখি ধর 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 দিল 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 ধর। এবারে জিয়ান দোকান কোন দিকে, দোকান কোন দিকে, কোন দিকে দোকান, কোন জায়গায় দেখা তো, কোন দিকে, কোন দিকে দেখা তো, চিনোস না? ম্যাও ম্যাও ম্যাও। এবারে জিহান ম্যাও কোথায়, ম্যাও দোকান কই, দোকান টাকা কই, টাকা দেখি, টাকাটা দেখি, কো টাকা, কো হাতে, ওই যে তোর হাতে টাকা, ই টাকা তোর হাতে। দিব না যাই। এবারে জিহান টাকা দে, টাকা দে, দোকানে যে, দোকানে দোকানে, এই যে এই না না আমার কাছে দে, আমার কাছে, আমার কাছে। কো টাকা, কো এই যে টাকা, টাকা দে, টাকা দোকানে যে, দোকানে মজা নিগা, চিপস আনিগা, চিপস চিপস আনিগা, আয় 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 দোকানে যাই। ওই যে টেয়া দিত না আমাকে, হ্যাঁ যাইব, যা যা আয় আয় দোকানে যাই, আয় আয় দোকানে যাই, আয় আয় যে দোকানে, দোকানে যাই, দোকানে দোকানে, আয় আয় আয়। খালাম্মা গো, ও খালাম্মা দেখেন তো এটা খুলে কি রান্না করেছি। গরম গরম, একটু খুলেই দেখেন কি রান্না করেছি। এই যে লুচিনি, হ্যাঁ দেখেন, এই যে সরিয়েছি দেখেন। ওয়াও দারুণ হয়েছে, দারুণ। এটা কি বলেন তো? কাচ্চি রান্না করেছি। এই যে, এই যে দেখো আমাদের কাচ্চি, এই যে হয়ে গেছে। ডিম, আবার ডিমও দিতাম। এই যে দিছি দেখো, এই যে আলু। কেমন হয়েছে দেখো, মাংস কই এটা তো বলো। এই যে মাংস দেখানি শেষ, আর একজনা বাড়ি লয়ে হাজির হয়ে গেছে গা। এই আমি কি তোর লেগে রাঁধছি? যাইব গা না, রাগ করা যাইব গা, দেখি কি করে। চিন্তা না করছো টুনুর ঘরে টুনু কত বড় একটা বাড়ি লিয়ে আইছে, তুই তুই এত বড় হইছস হন। আমি পারতাম না, দিতে পারতাম না, ঘরে যা, আমি অন দিতাম না। ছোট বাড়ি নিয়ে আইলে দিমু। কি বেড কিরে, কি দিমু তোরে ক? হইছে হইছে হইছে, দে 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 কি করে, নে যা। হইছে না, মনটা ভরছে না, মনটা ভরছে না। না দে, নিয়ে যা, আরেকটা নিয়ে যা, আরেকটা নিয়ে যা, আরেকটা। হাই রে, নে আলুটা দিমু। হইছে হইছে, হয় নাই, হয় নাই বলে অনেকে তোমার মাংস দিব। ফু দিতেছে, ফু দিতেছে, ফু। আরো দিম, আরো আরো। হ্যাঁ বয়ে বলো, যাইতোই না করো, যা। আমার রান্না, আমার রান্না দাও, রান্না দাও, রান দিতাম রে। খালাম্মা রানলি। ও হ্যাঁ ওইব আলু দিম একটা। না না না, তোমার মন ভরে নাই।
গোলে কি আজকে আমাদের বাসায় তরমুজের কারবারি। এই যে দেখেন আমার বাবা আরো 2টা তরমুজ নিয়ে আসছে, দিয়ে তরমুজটি ও মা গো, এই যে সাদা ব্যাট কান্দা রইছে লাগে, এই সাদা ব্যাট কান্দা থাকলেও মানে তরমুজটি মিষ্টি হইব মনে হয়। দেখি খাইয়া বিসমিল্লাহ। লাল আছে, কিন্তু মিষ্টি আছে। একটু খাইয়া দেখেন কেমন হইছে, না খাইয়া কেমনে বুঝলেন? মাংস শক্ত রয়েছে, এই শক্ত একটু কামবাই খান, দেখি কামবাই খান দেখি। এই এই এটা আমার খালুর বাড়ি রয়েছে গরুর মাংসটার মতন, হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহ বলছেন। কি কি নিয়ে আসলাম বাসা থেকে? মজু নিয়ে আসলাম, বিস্কিট নিয়ে আসলাম, তারপর আর কি এগুলো কি? আমি কিন্তু কাচ্চি খাইতে পারিনি। আচ্ছা কাঁচা নিয়ে আসছি। এখানে এটা হচ্ছে সালাদ নিয়ে আসছি, আর এর যে কাচ্চি। কেমন মজা? মজা 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 মজা। তো আজকে আমাদের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। ও তরমুজও এনেছি, এই যে 2 রকমের মধু মধু তরমুজ 2 রকমের এনেছি। এটা হচ্ছে আমার বাবা আনছে, আর এটা হচ্ছে আমার ভাই আনছে। তো 2টার থেকে নিয়ে আসছি। তো আজকের মতো ব্লগটা এখানে ক্লোজ করতেছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।